একটা মানুষ যদি তার কৃচ্ছ সাধন এইভাবে করে তার ফল হয়তো তিনি পান। আমি এখানে আছি শিকারপুর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর বাজার এবং তৎসংলগ্ন এই যে কালী মন্দিরটা দেখা যাচ্ছে ঠিক এইখানে আজকে যে জয়ী দল অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকরা এইখানে তাদের জয় উদযাপন করছে। কারণ আমরা জানি আজকে একটা ঐতিহাসিক দিন, যেখানে তাদের দলনেতা নির্বাচিত হয়েছিলেন গতকালকে, সংসদীয় দলনেতা, আজকে তিনি শপথ নিলেন। তবে এই যে জয় দীর্ঘদিন অর্থাৎ বিগত যে শাসক দল ছিল, যখন থেকে এই যে বিরোধিতা চরমে ওঠে, এখানকার স্থানীয় মানুষের যে বক্তব্য, দীর্ঘদিন থেকে তারা নির্যাতিত হয়েছেন, বিভিন্নভাবে অপমানিত হয়েছেন। সেই অপমানের জ্বালা তারা বুকে নিয়েছিলেন, যেই কাহিনী বলার মতো লোক ছিল না, কেউ তাদের কাহিনী বলতো না, জনসমক্ষে আনতো না। তারা সেই অপমানের জ্বালা বুকে নিয়েছিলেন। এরকমই একজন লোকের সাথে সাক্ষাৎ হলো, যার নাম বিজয় বর্মন। দীর্ঘদিন থেকে তিনি এখানে সংগঠন করে আসছেন, তার প্রতিজ্ঞা ছিল। এই যুগে আমার বলার ছিল, তাই আজকে এখানে আবার আসলাম। কেন এই জায়গাটায় দাঁড়িয়ে আমি চুলটা দাড়িটা খেউর করবো, আজকে বড় মোবাইল কিনবো। নমস্কার, ভালো থাকবেন। তো নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তো আমার নাম হচ্ছে বিজয় চন্দ্র বর্মন, আমার বাড়ি হচ্ছে নবীনেরদোলা, ঠিক আছে, বিধানসভা শীতলকুচি, শিকারপুর জিপি। আজকে আমি এই দলটার কথা বললে কি, আমি মানে পশ্চিমবাংলার যে ফাউন্ডেশন বিজেপি তথা আমাদের ডিস্ট্রিক্ট, তখন থেকেই দলে জড়িত। তার আগে আমি রাষ্ট্রীয় সংসদই ছিলাম। এবার মণ্ডলে আমি 2 টার্মস মণ্ডল সভাপতিত্ব করেছি। চলে গেলাম আমি জেলাতে, এখন জেলা নেতৃত্ব, ঠিক আছে। তাই আজকে এই যে এতদিন আমার 40 বছর পার্টি করার ম্যাচ চলছে, তার আগে আমি রাষ্ট্রীয় সংসদে ছিলাম। আমি ছাড়তে পারি না, অনেক সন্ত্রাস, অনেক সিপিএমের জায়গা, সিপিএমের সময় যে আমার হাতটা কেটে দিয়েছিল, ঠিক আছে। তারপরে এখানে একটা বল্লমের হান আছে, হ্যাঁ, ওই করে গেলাম লড়াই। তারপরে আমরা প্রথম বিজেপি যে কি জিনিস, বিজেপি কেন করব, যার জন্য আমাদের তখন আমার রাষ্ট্রীয় সংসদে যে ছিল, তখন থেকে আমার চলে আসলাম কুচবিহার থেকে, কুচবিহার জেলা থেকে আমরা 60 জন গিয়েছিলাম। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু ডাক, সেখানে উপস্থিত ছিলেন অটল বিহারী বাজপেয়ী, মুরারি মোহন যোশী, এলকে আদবানি। আর সেই দিনেই আমার ভিতরে ঢুকে গেল যে সত্যিকারে দেশ, আমার পশ্চিমবাংলা বাঁচাতে গেলে সঠিক এই পদক্ষেপ নিয়েছে, হ্যাঁ, আমাদের মহৎ ব্যক্তিরা। তাই আমাদেরকে 1.5 মাস প্রশিক্ষণ দিয়েছিল। ওইখানে শুধু প্রশিক্ষণ হয়েছে কি, যে বিজেপি কেন করবে মানুষ, বিজেপি কি জিনিস, বিজেপি প্রতিষ্ঠিত কে করলো, হ্যাঁ, এই পদ্ম ফুলটা কে চিহ্নটা দিল, নামকরণটা কে করলো, সব কিছু বুঝিয়ে আমাদেরকে একটা সন্দেশ দিল যে তোমরা বাংলায় গিয়ে, পশ্চিমবাংলায় গিয়ে ও তথা কুচবিহার ডিস্ট্রিক্টে গিয়ে যার যার এলাকা তারা প্রচার করুন। আমি একাই এই সন্দেশ নিয়ে এসে আজকে কুচবিহার ডিস্ট্রিক্টে, আরও আমাদের অনেক বন্ধুরা ছিল, কিন্তু অনেক বন্ধুরা পরলোক গমন করেছে, যেমন অবিনাশ সিনহা, আমাদের রঞ্জিত বসুনিয়া, ওরা পরলোক গমন করেছে। হ্যাঁ, অনেকে মানে এখনও রিটায়ারমেন্ট বসে আছে, ঠিক আছে, তারা আমাদের বিজেপির পাশে আছে, এখনও সমর্থন আছে। তো আজকে আমি এই যে প্রতিজ্ঞা, আমার নিজের কোনো ব্যক্তির স্বার্থে দলটা করব না, আমাকে জনগণের স্বার্থে করতে হবে। তাই আজকে তখন থেকে আজকে 40 বছর থেকে দলে আমি আসি, এই অবধি জেলা অবধি আছি। তাই আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে না, আমার চুলটা খেউরি করতে হবে, দাড়ি খেউরি করতে হবে। তাই আজকে ভারতবর্ষে জয়ী, আস্তে আস্তে আমাদের পশ্চিমবাংলা, যে পদ্মফুল আমাদের বিজেপি এই পশ্চিমবাংলার মাটিতে জন্ম হয়েছে, পদ্মফুলটা আমাদের পশ্চিমবাংলায় ফুটেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, এনারা আজকে দলটাকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আজকে গর্বিত, এনারা যদি দেখতে পারত। সেই উদ্দেশ্যেই আমি চুলদাড়ি রাখছি, যে না, চুলদাড়ি আর কাটবো না। আমি নিজেই কাটতাম, চুলদাড়ি বড় হলে আমি নিজেই কাটে, হ্যাঁ, ফেলাই দিই। কিন্তু আমার অবশিষ্টটা রয়েছে। কিন্তু আজকে ভারতবর্ষ জয়ী হয়েছে, আজকে আমাদের বাংলায় পদ্মফুল ফুটেছে। এবার আজকে
আমাদের এত যে অত্যাচার, এই অত্যাচারিত হয়েছে, তারপরেও মানুষ এবার এত সুন্দর করে ভোট দিয়েছে। এখানে অনেক বন্ধুরা, অনেক সন্ত্রাসী কি বলতেছে জানেন তো, আজকে যারা সত্যিকারে বিজেপি তারা ভাঙচুর কেউ করতেছে না। আমি ফৌজের মতো দৌড়াচ্ছি, এইদিকে চানাকাটায় যাব, শিকারপুরে ভাঙে, শিকারপুরে আসবো, বরিঘাটে ভাঙে, এইরকম অবস্থা। কিন্তু সেটা 2 ঘন্টা আগে বিজেপি হয়েছে। আর সত্যি যে আমাদের বিজেপির বন্ধুরা, আমাদের সহকর্মীরা, তারা জানে না। এটার জন্য আরও আমি দুঃখিত, কিন্তু আর হতে দেব না। যা হয়েছে হয়েছে। তাই আজকে আমাদের 40 বছরকার স্বপ্ন পূরণ হয়েছে। আমরা যে আজকে পশ্চিমবাংলায় 40 বছর যাবত আমরা হেনস্থা হয়েছি, দুর্বল হয়েছি, সন্ত্রাস কবলিত হয়েছি, সন্ত্রাস আমাদের উপরে নিজে কত কিছু চলে গেছে। আজকে তৃণমূল আমাকে কি না করছে, সব কিছু করেছে। আমাকে সরাসরি বলেছে, আমাকে যখন মার্ডার করে ফেলে রাখছিল রাস্তায়, আমি জনগণের আশীর্বাদে বেঁচে আছি। প্রায় 7 থেকে 8-10 লাখ টাকা ব্যাঙ্গালোরে খরচ করে কুচবিহারেই ছিলাম সরকারি। আমাদের পার্টি অনেক আমাকে সহযোগিতা করেছিল, তখন মণ্ডল সভাপতি ছিলাম। নিশীথবাবু জেতার পরে আমি 15 দিন ছিলাম এই হসপিটালে। তারপরে আমি এই হসপিটালে ছুটি নিয়ে আমি ব্যাঙ্গালোরেতে ট্রিটমেন্ট করেছি 1-1.5 বছর। আমার কিন্তু 2টা পা ভাঙা, কোমর ভাঙা, এখানে রামদাই 6টা 18টা সেলাই আছে, ঠিক আছে। দাঁত ফেলাই দিয়েছিল এরা, মুখ দিয়ে রড মারছিল, অনেক ক্ষত বিক্ষত জায়গা আছে। যাই হোক, তারপরেও আজকে সাফল্য। তাই আমি যে আছি এটার উদ্দেশ্যে চুল দাড়িটা আজকে ফেলবো, এটাই আমার বলার ছিল। তাই আমি আজকে ফেলবো। আমাদের শপথ গ্রহণ করলেন আমাদের বিজেপি, পশ্চিমবাংলা আমাদের বিজেপি, ভারতবর্ষ আমরা বিজেপি। তাহলে আমার স্বপ্ন যখন পূরণ হয়েছে, আমি আর কিচ্ছু চাই না। আমি সবার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমি চুলদাড়ি, আমার যে প্রতিজ্ঞা ছিল বিজেপি যেদিন বসবে সেই দিন আমি চুলদাড়ি ফেলবো। তাই আজকে আমি চুলদাড়ি ফেলবো। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে লাড্ডু খাওয়াবো, ঠিক আছে। এই লাড্ডুর বাণী সবার হাতে মুখে একটু যেন করতে পারি। যে দোকান করে গালামাল দোকান, ও দোকান করে অমুক দোকান, কিন্তু এটা লিস্ট হয়ে গেছে। আমরা তো ওই তুলনায় কোনো জায়গায় যাই নাই। এখন যে আমরা একটা বোম ফুটাবো, ওইটা আমরা এখনো ওইসবও করি নাই। যদি টিএমসি আসতো, হাইরোডটা কি এরকম পরিষ্কার থাকতো? কেউ দাঁড়াইতো? আমি একটা বিজেপির পঞ্চায়েত ছিলাম, আমার দোকান তারা মারছে, হ্যান্ড করছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম শিকারপুর গ্রাম পঞ্চায়েত। শিকারপুর, সব কিছুই শিকারপুর। আপনার নাম? আমার নাম ভানু সরকার। একটা কথা আমি বলবো, একটা কথা বলবো। শুভেন্দু যে মুখ্যমন্ত্রী হয়েছে, আমি আরো আনন্দিত। মানে মোদি ঝালমুড়ি খেয়েছে থেকে দিদির পাচ্ছে, এর জন্য আমি ঝালমুড়ি খাওয়াচ্ছি। যাই হোক, আমি এবার এই জায়গাটায় আসার কারণ আজকে হচ্ছে এই যে আমাদের পার্টি ছিল তখন, সেই দিন যে আমাকে যে মার্ডার, এই জায়গাটা এই পার্টি অফিসে আমার ছিল, মালিক হচ্ছে এই খগেনদা। আমার ওই ভাঙচুরের যে ভাঙচুর হয়েছিল ওই স্যাম্পলটা ছিল, আমরা ধুলো হয়ে গেছিল সম্পূর্ণ। এই বাছাইতে গিয়ে দেখলাম যে আমার পিছনে রামদাই মাইরেই দিল। আমি গরমে বলছি যে ভাই চল এখান থেকে, চল। আমি একটা ধাক্কা দিচ্ছি যে তুই ভাগ, আমি কেন হাঁটতে পারতেছি না। ওই তখনই আমার দাদা চলে গেল এদিকে এই অঞ্চলের রোডে, আমি চললাম সোজা একদম কালী মন্দিরটা যে দেখে আসলেন, ওই কালী মন্দির অবধি আমি চলে গেলাম। তারপরে আমি দাঁড়িয়ে চলে গেলাম। মানে আমার পুরো বডিতে খুন, জামা কাপড় যে পিঠ দিছে, কোনো জামা ছিলই না, মানে চি ছোট দানার মতো হয়েছে পিছনের পাশে। আর এই পা হাঁটু এখনো পুরো প্রবলেম আছে। কাকে বলবো, নিজে চিকিৎসা করতে যতটুকু পারতেছি, আর সরকার যতটুকু আমাদেরকে সাহায্য করছে ওইটাই আমরা নিয়ে চলছি। আর এখন আমার প্রবলেম আছে একটু শরীরে, ডাক্তার দেখাচ্ছি, খাচ্ছি ওষুধ। এবার এখান থেকে গিয়া তৃণমূলের হারমাদরা, ওদেরও তো আছে গার্জিয়ান, নাম বলতে আমার লজ্জা লাগে। গার্জিয়ান কিরে কাজ সাকসেস না, মেনটাকে একদম স্পট ডেট হয়ে গেছে। তাহলে তাড়াতাড়ি সরো। পরে আমি বার্তাটা পেয়েছি, ঠিক আছে বলবো। কিন্তু আমার এই যে দাদা, এখন অব্দি দাদাকে কোনো 5 পয়সা দিতে পারি, শুধু মুখ চেয়ে আছে যে ভাই বাইচে আছিস, এটাই খুশি। এইটুকুই আমার বলার ছিল। তাই আজকে এখানে আবার আসলাম কেন, এই জায়গাটায় দাঁড়িয়ে
আমি চুলটা দাড়িটা খেউর করব, আজকে বড় মোবাইল কিনবো। নমস্কার, ভালো থাকবেন, আশীর্বাদ। তো আমার নাম খগেন্দ্রনাথ সরকার, বাড়ি হলো কুষ্টামারি সাতগ্রামে, আর ব্যবসা ভিত্তিক শিকারপুরি। মানে আগাগোড়াই শিকারপুরে ব্যবসা। শিকারপুরেই ব্যবসা বাণিজ্য প্রায় 50 বছর থেকেই চলছে। এটা হলো তপস্যার মন্দিরকরণ। আচ্ছা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, অর্থাৎ বিভিন্ন সময় এই যে দীর্ঘ প্রায় 50 বছরের মতন থেকে, এবং ইনি বললেন 40 বছর থেকে ইনি বিরোধী দলের হয়ে নেতৃত্ব দিয়েছেন। বিভিন্নবার তিনি আক্রান্ত হয়েছেন, তার দেহে একাধিক আঘাতের চিহ্ন আছে, মাথায় আঘাত, পায়ে আঘাত, কোমরে আঘাত, দাঁত ভেঙে গেছে। তা সেইগুলোকে উনি কিন্তু মনের মধ্যে সেগুলোকে, সেই অপমান, সেই দুঃখ ওনার মনে উনি গেঁথে রেখেছিলেন। মানুষ যেরকম কৃচ্ছ সাধন করে, কারো পিতৃবিয়োগ হলে, মাতৃবিয়োগ হলে, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কৃচ্ছ সাধনের পর দেহ শুদ্ধি হয়, মুন্ডীকরণ হয়, ঠিক এই রকমই মনে হচ্ছে উনি কিন্তু তার মাথা, চুল এবং দাড়ি এতদিন উনি কোনো সেলুনে এসে কাটেননি। ওনার কথা অনুযায়ী দাড়ি দেখেও তাই মনে হচ্ছে, যতটুকু করেছেন বাড়িতে, আজকে তিনি আনুষ্ঠানিকভাবে 10 জন লোক ডেকে এই কাটছেন এবং তার দুঃখের কাহিনী বললেন। কারণ এই দুঃখের কাহিনী শোনার মতনও কিন্তু লোক তখন ছিল না। স্বাভাবিকভাবেই যখন যেই দল শাসন ক্ষমতায় থাকে তাদের হয়েই প্রচার প্রসারটা বেশি হয়, যারা অপমানিত, লাঞ্ছিত বা নিপীড়িত তাদের কথা শোনার লোক কিন্তু কমই থাকে। তো সেটাই হয়েছে আজকে, যার জন্য আজকে ওনার দল ক্ষমতায় এসছে, উনি আনন্দিত। আজকে সেই দল শাসন ক্ষমতায় এলো পশ্চিমবঙ্গের, এবং সেইটারই সেই আনন্দ এবং সেই কৃচ্ছ সাধনের পরে সেইটারই বহিঃপ্রকাশ আজকে উনি এই মুন্ডন করছেন। এইখানকার আমার মনে হয় এই শিকারপুর অঞ্চলের যারা দেখছেন তাদের কাছেও একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে মনে হবে, এবং সেই মানুষগুলো ও ইতিহাসের একটা সাক্ষী হিসেবেই তারা আজকে যারা চতুর্দিকে দাঁড়িয়ে আছেন। এবং এটা আরও সমাজের জন্য আরেকটা, আমি সেইখানে কোনো দল পার্টির কথা বলছি না, একটা মানুষ যদি তার কৃচ্ছ সাধন এইভাবে করে তার ফল হয়তো তিনি পান, একদিন আগে হোক পরে হোক, সেইটাও তার একটা প্রমাণ বটে বলে মনে হয়। এই দিনটা দেখার জন্য সিন তো পরিষ্কার করে পুরো নাই না, আমার অন্য একদম ঠিক আছে। মুদিকে দেখি যে লাস্টে অন্য গাড়ি ভাড়া করে আসি দুধের কুটি। হর হর মহাদেব, হর মহাদেব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাকিটা একটু করো। ভারত মাতা কি জয়।